এই যে শুনছো, আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা খুবই ভয়ঙ্কর আর একটা সত্যি ঘটনা। কিন্তু গল্প শুরু করার আগে একটা কথা বলি, তুমি যদি এখন রাতে একা বসে গল্পটা শুনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও তোমার পাশে কে কে আছে। চলো গল্পটি শুরু করি। সে যেভাবে লিখেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। একজন লোক ছিল, একদিন গভীর রাতে তার খুব জরুরি কাজে তার বোনের বাসায় যেতে হচ্ছিল। তখন অনেক রাত হয়ে গেছে, চারপাশ একদম নিস্তব্ধ, রাস্তায় কোনো গাড়ি নেই, মানুষও নেই। লোকটি প্রথমে মেইন রোড পার হয়ে একটি হিন্দু পাড়ার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। আগেরকার দিনের কথা, তাই রাস্তা ছিল আরো বেশি নির্জন। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো যেন কেউ তার পিছু পিছু আসছে। সে প্রথমে ভাবলো হয়তো এটা তার মনের ভুল, তাই বিষয়টা এড়িয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে দূরে সে দেখতে পেল রাস্তার মাঝে যেন একটা কিছু দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে সে ভাবলো হয়তো কোনো মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু কাছে যেতেই সে ভয়ঙ্কর দৃশ্যটা আর দেখতে পেল। সেটা মানুষের মতো হলেও পুরো শরীর ছিল কালো কুচকুচে, মাথা ছিল না, আর দুই পা অস্বাভাবিকভাবে ফাঁক করে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই অদ্ভুত জিনিসটা কথা বলা শুরু করলো। সে বারবার বলছিল, আমার পায়ের নিচ দিয়ে যা, আমার পায়ের নিচ দিয়ে যা। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। তার হাতে তখন একটা জ্বালানো সিগারেট ছিল। সে দ্রুত আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করলো। ধীরে ধীরে দোয়া পড়তে পড়তে সে সামনে এগাতে লাগলো, কিন্তু সেই অদ্ভুত জিনিসটা তার পিছন পিছন আসতে লাগলো এবং একই কথা বারবার বলতে লাগলো, আমার পায়ের নিচ দিয়ে যা, আর হাতে সিগারেটটা ফেলে দে। লোকটা কিছুতেই সিগারেট ফেললো না, শুধু দোয়া পড়তে পড়তে দ্রুত হাঁটতে লাগলো। অবশেষে